কিছুক্ষণ আগে সিন্ডিকেটের জরুরি সভা শেষ হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। আর রামিম, সিন্ডিকেটের সভা থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানাবেন। নাফি, আমরা জানতে পেরেছি যে বেলা 12:30 নাগাদ কিন্তু কুয়েটের যে একটি জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, বেশ কিছু সিদ্ধান্ত। তবে আমরা একটি সিদ্ধান্তের কথা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে কুয়েটের যে হলগুলো খুলে দেওয়ার কথা ছিল 2 তারিখে আগামী মাসের, কিন্তু সেই হল খুলে দেওয়ার কথা কিন্তু আজকেই বলা হচ্ছে এই সিন্ডিকেট সভায়। এই কিছুক্ষণ আগেই কিন্তু এই সিন্ডিকেট সভাটি শেষ হলো এবং আমরা এই তথ্যটি কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি সিন্ডিকেট সভায় আরও কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনও পর্যন্ত তা জানতে পারিনি। এর পাশাপাশি আপনাকে আর কিছু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে তার আগে কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুপুরবেলা কিন্তু এখানে শিক্ষক সমিতির যারা রয়েছেন তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত শিক্ষার্থীদের সাথে 18 তারিখের পর থেকে কিন্তু বেশ কিছু শিক্ষক কিন্তু আহত হয়েছেন এবং লাঞ্ছিত হয়েছেন। তারপরে বেশ কয়েকবার তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ, মিথ্যা অভিযোগ আনা হয়েছে, এমন কথাই কিন্তু শিক্ষকরা বলছেন। এর পাশাপাশি এই লাঞ্ছিতও করা হয়েছে শিক্ষকদের। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যদি দ্রুত আইনের আওতায় আনা না হয় এবং সুষ্ঠু তদন্ত এ ব্যাপারে না করা হয়, সে পর্যন্ত কিন্তু শিক্ষকরা তারা বলছেন যে তারা শিক্ষা কার্যক্রমে ফিরবেন না। সব মিলিয়ে বলে চলে যে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীদের এই এক দফা দাবির যে অনশন চলছে, তাদের সাথে কিন্তু বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে। প্রথমেই আমরা দেখেছি যে সকালে কিন্তু শিক্ষা উপদেষ্টা তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন যে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে এখানে ইউজিসির পক্ষ থেকে যে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে, সেটি কিন্তু তারা সকলেই এখানে এসেছিলেন, এসে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এরপর তারা শিক্ষকদের সাথে কথা বলবেন এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এরপরে সব পক্ষের সাথে কথা বলে তারা একটি প্রতিবেদন কিন্তু দিবেন মন্ত্রণালয়ে এবং তার উপর ভিত্তি করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় একটি সিদ্ধান্তে উপনীত হবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত কিন্তু অনশনরত শিক্ষার্থী অনেকেই অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে রয়েছেন, এখানকার মেডিকেল সেন্টারে রয়েছেন এবং এখানের অস্থায়ী যে ক্যাম্প রয়েছে, মেডিকেল ক্যাম্প, সেখানেও কিন্তু রয়েছেন। এখনও তাদের অনশন সেই এক দফা দাবিতেই চলছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। নাফি, কুয়েটের অচল অবস্থা নিয়ে সিন্ডিকেট সভার বিস্তারিত জানাচ্ছিলেন রামিম চৌধুরী।